হ্যালো, হ্যালো। হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন, কি বলবেন? কি করতেছেন? ধান রোপণ করতেছেন? ধান উৎপাদন করতেছি, রোয়া দিতেছি। ভালো, অনেকগুলা মানুষ দেখা যাচ্ছে। আপনারা কি একসাথেই? জি, আমরা সবাই একসাথে। ও, একদল। একদল। আপনাদের রোপণ তো অনেক সুন্দর হচ্ছে। এখন তো চারদিকে ঠান্ডা, ঠান্ডা কেমন লাগতেছে? ঠান্ডা লাগতেছে, বেশি লাগলো টেকার উৎসবে কেট ভালো রইতেছি। তা তো অবশ্যই, টাকা তো অবশ্যই পাবেন, পরিশ্রম করতেছেন। কষ্টটা এই শৈল্য লাগে না এই টাকার জন্য। এই জমিটা কতক্ষণ সময় লাগবে? এই জমিটা বড় দূর 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা? 1 ঘন্টা লাগবে। এখন তো সকাল, তো সারাদিনে তো অনেক জমি। সারাদিনে আমরা প্রায় 500 খানি জায়গা রইতে পারি। 500 খানি? হ্যাঁ, 500 খানি জায়গা রইতে পারি। এক কানি কত টাকা দেয়? এক কানি 1500 টাকা। এক কানি 1500? জি। আর 500 কানি তো অনেক টাকা। অনেক টাকা। তো ভালো ইনকাম আপনাদের। জি, এই কারণে শীত তার হয় না, ঠান্ডা ঠান্ডা যা আছে জায়গা জুসের তেলা আর কি। ইনকামের কারণে ঠান্ডা লাগে না। ঠান্ডা লাগে না, ঠান্ডাটা তার হয় না। ভালো ভালো। শরীর একটা উৎসব থাকে, ভালো একটা ও থাকে। তো এই জমিতে কতটুকু ধান হবে? এটা হইছে 42 শতক জায়গা। এটা পুরোটা ধান হইতে প্রায় 30 মন ধান হইবে। 30 মন? জি। তা তো ভালো। 30-35 মন ধান হইবে এই জমিটার মধ্যে। 42 শতক। 42 শতক? তো ভালো। আর তো চারদিকে তো রোপণ শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে। এবছর আপনারা কেমন ইনকাম করলেন? আলহামদুলিল্লাহ ভালো। এবার আল্লাহ যথেষ্ট দিছে, খুব ভালো ইনকাম করছি। তো কত হবে এই সিজনে? এই সিজনে এই পর্যন্ত মনে কর জনে এই আমরা 7 জনের মধ্যে জনে মনে কর 12-13 হাজার করে পাইছে। আরো প্রায় রয়েছে, আরো 10-15 দিন রইতে পারবো। আরো 10-15 দিন? তো আর সারা বছর আপনাদের ইনকাম করা লাগবে না, এই ইনকামই তো সারা বছর চলে যাবে। এরপরে তো করণ লাগে, হয়তো করণ তো লাগে, খরচ, বাজার হাট, মাছ আনা, সব জিনিসের দর বেশি। কাজের মানুষ তো আর বৈশা থাকে না, এটা স্বাভাবিক। আমরা বছরে ওই যে একটা সিজন এই রোয়ার, আর একটা সিজন আছে ধান কাটার সময়, যেটা রয়টা সেটা কাটার সময় এই কয়েকদিনে আমরা রোয়া 8 টাকা, এর বেশি আবার পারি না আর কি। তো আপনাদের রোপণ তো অনেক সুন্দর। তো মালিক কি খুশি আপনাদের প্রতি? আমরা রূপে মালিক খুশি, ওই যে মালিক আছে, উনি মালিক আছে এখানে। উনি মালিক না? উনি মালিক এই জমি। ভালো। তো আপনাকে কত টাকা দিবে এই জমিটাতে? এই জমিটাতে আমরা প্রায় 2600 টাকা দিবে। 2600 টাকা? 2600 টাকা দিবে। তো ভালো খরচ তো মোটামুটি হয়। এই জ্বালাগুলা কি ছোট নাকি? না, জ্বালা মোটামুটি ঠিক আছে। এটা সেম ঠিক আছে না? এটা সেম জ্বালা। ওগুলা জ্বালা রইলে পানিও নষ্ট করে না, ভালো হয়। বেশি পানি লাগানো লাগে না, আবার বেশি পানি লাগলে ক্ষতি হয় না। ক্ষতি হয় না? ক্ষতি হয় না। এগুলা কি মালিক কিনে আনছে না কি নিজেই? উনি নিজে ফালাইছিল ধান, আলি নিজেই না? হ্যাঁ, নিজে ফালাইছে উনি ধান। আর ওই জ্বালা উনি নিজে ফলাইছে, ওনার ক্ষেতেরই, আবার উনির ক্ষেত্রে রইতাছে। তাহলে ধান গাছগুলার খরচাটা উনি তো বাইচে গেছে। তো ভালো, আপনার সাথে কথা বলে তো অনেক ভালো লাগলো। তো আপনার একটু পরিচয় দেন, একটু জানতে পারি। দর্শকরা আপনাকে হয়তো চিনতে নাও পারে, তো আপনার পরিচয়টা দেন। পরিচয় বলতে আমি এই গ্রামেরই সন্তান। আমি কৃষি চাষ করি, কৃষি উৎপাদন করি। আমি নিজেও আলু 3-4 খানি জায়গা করছি, সরিষাও করছি। আমি নিজেও এই রয়েছি 3-4 খানি জায়গা, আরো রইমু। হয়তো আমি গ্রামের সন্তান। আমার নাম বুর্ধন। তো আপনার এই জমিগুলাতে আলু দিছেন, আপনার নিজের জমি? আমার নিজের জমি। আমি একটা ভিডিওতে দেখলাম আপনার এই আলু জমিতে নাকি ভালো ফলন হয়নি, গাছগুলা ভালো না। আমার কিছুটা একটু রামাডল আছে, বলতে একটা ক্ষেত ভালো আর একটা ক্ষেত মোটামুটি একটু আছে। ওষুধ দিতেছি, চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা, সব আল্লাহ মালিক। পানি দিছিলেন নাকি? পানিও দিছিলাম। তো এখন কি অবস্থা? এখন আগের থেকে একটু কিছু ভালো। এখন আশা করি আরো ওষুধ নিয়ে যাচ্ছে, আরো ভালো হবে, এই দোয়াটা করি আল্লাহর কাছে। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো, জনগণ শান্তি থাকলে সবাই শান্তি। মানুষের কৃষি উৎপাদন ভালো হইলে সবাই ভালো পায়, মানুষের মনেও আকর্ষণ থাকে, ভালো থাকে, ফুর্তি আমোদ থাকে কৃষকের। এটাই সবচেয়ে বড়।
আচ্ছা ঠিক আছে, তো আপনার সাথে অনেক কথা বললাম, ভালো লাগলো। তো কাজ করেন, আপনাকে অনেক ডিস্টার্ব করলাম, এখন মনোযোগ দিয়ে কাজ করেন। এটা আমরা তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করি। আপনিও ভালো থাকেন, শান্তি থাকেন, আল্লাহ ভরসা। এই তো। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন।